বড় ভাই, নেতা হইতে গেলে মিথ্যা কথা বলতে হয়, তাই না? তাহলে তো মিথ্যা কথা আগে থেকে আয়ত্ত করতে হবে। যদি ভবিষ্যৎ নেতা হই, তাহলে তো অবশ্যই মিথ্যা কথা বলা লাগবো। এই, তোকে কে বলেছে যে নেতা হলে মিথ্যা কথা বলতে হবে? না মানে, আপনার কাছে থাইকাই তো দেখতেছি আপনি তো মিথ্যা কথা বলেন। হয়তো অন্য নেতার কম বলে আপনি একটু বেশি বলেন, এই আর কি। তুই সত্যি করে বল, আমি কখন, কোথায়, কবে তোর সাথে মিথ্যা কথা বলেছি? বড় ভাই, আপনি আমার সাথে মিথ্যা কথা বলবেন কেন? আপনারা তো পুরো জাতির সাথে মিথ্যা কথা বলেন, আমি তার প্রমাণ। না, তুই তো আমার মাথা নষ্ট করে ফেলবি। এই তুই বল, আমি কোথায় মিথ্যা কথা বলছি? না মানে, কথাটা খুব সহজ। এই যে ধরুন ভাই, আপনার নেতারা বলেন দেশের 18 কোটি মানুষ আমাদের সাথে আছে। আচ্ছা আপনি বলেন তো ভাই, এই কথাটা কি ঠিক? দেশের 18 কোটি মানুষ কি আপনাদের সাথে আছে? তোর কি মনে হয় এটা মিথ্যা কথা হইল? অবশ্যই বড় ভাই, এটা চরম মিথ্যা কথা। দেশের 18 কোটি মানুষ যদি আপনাদের সাথে থাকে, তাহলে অন্য দলের সাথে লোক কোথায় আছে? আর একটা কথা, যদি দেশের সমস্ত লোক আপনাদের কাছে থাকে, 18 কোটি লোকই যদি আপনাদের থাকে, তাহলে তো দেশে ইলেকশনের দরকার নাই। আপনারাই তো সরকার গঠন করবেন। ভাই, একবার খালি সাহস করে বইলা ফেলেন, তাইলে তার ইলেকশনের দরকার নাই, সরকার গঠন হয়ে যাবে। এটা বলতেও কি আপনার 18 কোটি লোকের সমর্থন লাগবো? সবই তো আপনাদেরই। আরে পাগলা, তুই বুঝতে পারিস নাই, এটা হচ্ছে রাজনৈতিক স্লোগান। এই স্লোগান দিলে মানুষের মধ্যে ভয় ভীতি ঢুকে। যারা অন্য দলের নেতা কর্মী আছে তারা ভাববো আমাদের সাপোর্টার অনেক বেশি, এই জন্য ওই স্লোগান দিতে থাকি। বুঝছস, এখানে মিথ্যা কোনো আশ্রয় নাই, এটাই সত্যি। এটা হয়েছে রাজনৈতিক স্লোগান, মনে রাখতে হবে তোকে। তাই নাকি ভাই? তাইলে তো দেশের রাজনীতি কাম সারা। যে কেউ ছোট্ট একটা দল গঠন করে বলবো যে দেশের 18 কোটি মানুষ আমাদের সমর্থন করে, এটা তো ভাই রাজনীতির নামে চরম প্রতারণা। বরং আপনার হিসাব করে দেখতে হইব আসলে কত পার্সেন্ট লোক আপনাদের আছে। এটা তো কোনো রাজনৈতিক দল করে না ভাই। এই, এত হিসাব কইরা কখনোই রাজনৈতিক দল চলে না। রাজনীতি করতে গেলে একটু একটু মিথ্যা কথা বলাই লাগে। সৎভাবে কোনো রাজনীতি হয় না। তুইও শিখানি, ভবিষ্যতে কাজে লাগবো। হ হ, বুঝছি বড় ভাই। যেমন বৃক্ষ তেমন তার ফল, এছাড়া তো কোনো উপায় নাই। ঠিক আছে, আপনি যেভাবে চলতে বলবেন সেইভাবেই চলবো।